আচ্ছা, যে আপনাকে ভালোবাসলো না, তার প্রতি কি আপনার ঘৃণা কাজ করে? যে মানুষটা অভিনয় করে আপনাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো বানিয়ে দিয়েছে, তাকে ইচ্ছে করে না পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য? এমন ইচ্ছা হওয়াটা খুব স্বাভাবিক। আমি একটা মানুষকে জানতাম, চিনতাম। কখনো মনেই হতো না এই মানুষও মানুষকে ঠকাতে পারে। এই মানুষও মানুষের সাথে প্রতারণা করতে পারে। ভালোবাসি বলে বুকে আগলে নিয়ে পিঠে ছুরি বসাতে পারে। আসলে এই অল্প জীবনে আমাদের সাথে এমন কিছু আনএক্সপেক্টেশনাল ঘটে যেগুলো আমরা কখনো আশাও করি না, কিন্তু এগুলো শুধুমাত্র মানুষের ধারাই সম্ভব। মানুষ এমন এমন কাজ আপনার সাথে করতে পারবে যেগুলো অন্য কেউ কখনোই করতে পারবে না। একটা পোষা প্রাণী এর চেয়ে বেশি আপনার বিশ্বাসের মূল্যায়ন করবে, যে মূল্যায়নটা একটা মানুষের সাথে কয়েক বৎসর থাকার পরেও আপনার ঘরে উঠবে না। মানুষ এমনই। আমি যে মানুষটাকে চিনতাম মিতু নামের, তার সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা অনেকটা ওই রকম। কেন, কিভাবে, কোথায় থেকে শুরু, এইটা না বলে যদি আমি শুধু এইটুকু বলি, ৩-৪ বৎসরের একটা গাঢ় সম্পর্ককে ছুরির আঘাতের মতো তছনছ করে দিয়ে এক নিমিষেই সবকিছু অস্বীকার করার ক্ষমতা শুধুমাত্র আমার এই মানুষটারই ছিল, যে চোখের দিকে তাকিয়ে নিজের পরিচয়ের পল্টি নিতে একবারও চিন্তা করিনি একটা মানুষের সাথে এত বছর থাকার পর খুব সহজে ছেড়ে যাওয়া যায় না। একটা মানুষ এত কিছু করার পর অকৃতজ্ঞের মতো সবকিছু অস্বীকার করা যায় না, কিন্তু মানুষ পারে। শুধুমাত্র মানুষকে দিয়েই সম্ভব আপনার স্কুল লাইফের একটা আবেগকে গলা টিপে হত্যা করে ফেলা। শুধুমাত্র এইসব মানুষের দ্বারাই সম্ভব আপনার সবচেয়ে দুর্বল পয়েন্ট, সবচেয়ে ঘন আবেগের জায়গাটাকে একবারে থেতলে দেয়। এই যে মানুষটাকে আমি ৩টা বৎসর ধরেছি, জানি খুব কাছে। বলা যায় একদিনের নিঃশ্বাস নিতে কষ্ট হতো এই মানুষটাকে ছাড়া, কিন্তু এই মানুষটাই আমার সাথে এসে পল্লী নিয়েছে। তবে একটা কথা সত্য, ছেলে হিসাবে আপনার একটু প্রতিষ্ঠিত হওয়া খুব জরুরি। আর না হয় দেখবেন অনেক জায়গাতেই আপনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে। ইভেন আপনার সবচেয়ে বেশি আবেগ জড়িত ইমোশনের জায়গাটাকেও মানুষ প্রায়োরিটি দিতে চায় না। আমি যেই জায়গাটার কথা এখন বলছি, একটা মানুষ ৩ বছরের একটা সম্পর্ককে তার বাবা মার সামনে শুধুমাত্র একটা ছেলে স্টাবলিশড না বলে অস্বীকার করে বসার মতো যন্ত্রণা শুধুমাত্র আপনি প্রতিষ্ঠিত না হলেই রিয়ালাইজ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপন মানুষেরা যখন অস্বীকার করে বসে তখন কেমন লাগে হাতে টাকা নাই বলে একটা প্রিয় মানুষ অন্য কোথাও শিফট হয়ে যাচ্ছে। এইটা চিন্তা করতে ছেলে মানুষ হিসেবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এই জীবনে খুব প্রয়োজন। আর না হয় আমাদের অল্প জীবনে অনেক কাহিনী সহ্য করতে হয়, বুঝতে হয় যে এই জিনিসটা অন্যায় হচ্ছে, কিন্তু প্রতিবাদ করা যাবে না। এই জায়গাটা আমার জন্য এইটুকু বরাদ্দ ছিল, কিন্তু তার ছিটে ফুটাও আমি পাইনি, কিন্তু সেইখানেও কোনো কথা বলা যাবে না। এটা শুধুমাত্র একটা বেকার ছেলের সাথেই ঘটে।